কি হয়েছে? জোরে বলো। কত ফুল? কোথায়? এ দেখো, আজকে ফুল তোলা হয়নি, ফুল ফুটেছে। রিক ঘুম থেকে উঠে দেখতে পেয়ে গেছে। এখন তো শীতের দিনে কম ফুলই ফোটে। বলছে মা কত ফুল। হ্যাঁ, উপরে এই দেখো, উপরে কত ফুল হয়েছে। কে তুলবে এগুলো? হ্যাঁ, কে তুলবে ফুল? তুমি? হ্যাঁ, ঠাম্মি তুলবে না? হ্যাঁ, ওর বাবা নাচ চলছে। আচ্ছা, তুমি তুলবে? বলছে মাম্মা লাঠি দাও। তুমি ব্রাশ করে নাও, তারপরে ফুল তুলবে। কি দিব? কি দিব? লাঠি দাও, সে ফুল তুলবে। ঠাম্মি আসুক চান করে। ঠাম্মি চান করে আসুক। তুমি পারবে না, ফুল তুলতে পারবে না, আমি স্নান করি। এই দেখো গাইস, ঠান্ডার দিনও এতটা ফুল, আরও রাস্তার দিকে রয়েছে, সেপাশে অনেক রয়েছে। দিচ্ছি, দাঁড়াও, তোমাকে একটা লাঠি দিচ্ছি। বলো এ, জোরে জোরে এ। দিলে দিলে আসবে দিদি। বলো এ বি সি, এদিকে দেখাও, সি ডি। এ ফর ডি ফর বল, সি ফর ডি ফর ডগ, ই ফর ই ফর টুপি, ই ফর এগ। ওই জন্য বই দেখে দেখে পড়াতে নেই। ই ফর এগ, এফ ফর ফিশ, জি ফর গোট, এইচ ফর হ্যান্ড, আই ফর আইসক্রিম, জে ফর গোট, জে ফর জোকার, কে ফর এল ফর লায়ন, এম ফর এম ফর বল, এম ফর মাং, এম ফর মাং মাংকি, এন ফর বলো, এন ফর কোথায়? এন ফর দেখ, এম ফর মাংকি। এই যে মাংকি। যাই হোক, এখন রান্না করতে চলে এসেছি, আর স্নান টান সব শেষ করে নিয়েছি। এখন রান্না বান্না করব। তো দেখো, আজকে একটু মানে হালকা পাতলার উপর রান্নাটা করব। তো আজকে এমনিতেই সোমবার, হ্যাঁ আজকে হচ্ছে সোমবার। তো যাই হোক, দেখো এখানে একটা নিরামিষ টক করব লাল ডাঁটা দিয়ে, আর কুমড়ো আলু দিয়ে একটা লাল মানে টক করব, হালকা টক করব। আর এখানে দেখো উচ্ছে আলু কেটে নিয়েছি। উচ্ছেগুলো অনেকটাই, মানে 500 উচ্ছে এনেছিলাম, ওইভাবেই পড়ে আছে। তো ভাবলাম যে আজকে উচ্ছে আর আলু ভাজা করে দিই। আর টক, উচ্ছে আলু ভাজা কিন্তু টকের সাথে খেতে খুব ভালো লাগে, যার জন্য একটা নিরামিষ টক করব আর আলু উচ্ছে ভাজা করব। এটুকুই রান্না বান্না হবে, আর বেশি কিছু রান্না হবে না। তো যাই হোক, দেখো এখন আমি চলে এসেছি, মানে বিকালবেলা রেডি হয়ে গেছিলাম, মানে বৌদির ইঞ্জেকশন দিতে হতো, তো বৌদিকে নিয়ে গেছিলাম। আর রিকের কিন্তু ফিজিওথেরাপি শেষ হয়ে গেছে, আর যাই না এখন, মানে বন্ধ, এখন ফিজিওথেরাপি বন্ধ। তো এখন মানে তো সেখানেই গেছিলাম, তো বৌদিকে ইঞ্জেকশন দিতে নিয়ে গেছিলাম। তো ওখান থেকে আসার সময় অনেকটাই বাজার করে নিয়ে এসেছি। তো ভাবলাম যে যাচ্ছি যখন, তো বাজারটা করে নিয়ে আসি। তো দেখো, আর যেহেতু রিক্কি নিয়েছিলাম না, যার জন্য আমি এতগুলো বাজার করে নিয়ে আসতে পেরেছি, যেহেতু এক ব্যাগ, কারণ ব্যাগ ধরলে আমার রিক্কি আনতে খুব অসুবিধা হয়, যার জন্য রিক যায়নি বলে এতগুলো বাজার করে নিয়েছি। তো কী কী ছিল আমারও ঠিক মনে নেই। তো যাই হোক, দেখে দেখে বলে দিচ্ছি তোমাদের। তো এখানে ছিল সুজি আছে, ময়দা এনেছি, আর রয়েছে চিনি। আর এখানে দেখো এক প্যাকেট সার্ফ নিয়ে এসেছি। তো সার্ফ অল্প রয়েছে, আর আমি কিন্তু বড় সার্ফই আনি, তো অল্প রয়েছে। আমি বললাম একটা নিয়ে যাই, যদি কালকের মতো না কোলায় তো তারপর তো আবার কিনবো, যার জন্য একটা ছোট প্যাকেট নিয়ে এসেছি। তারপর দেখো সজনে ডাঁটা অনেক দিনই খেতে ইচ্ছে করতো, ভাবলাম যে সজনে ডাঁটা আজকে নিয়ে নিই। আর যেহেতু
বিকাল বিকালে গেছি, মানে সবজি আমাদের তো এখানে দোকান তো সকালবেলা একবার খুলে আবার দুপুরে বন্ধ করে আবার বিকালবেলা খোলে, মানে সদ্য সদ্য দোকান খুলেছে তো দেখেও লোভ লাগছিল, তো ভাবলাম যে সজনে ডাঁটাটা নিয়েই নিই, কারণ আর তো সব কিছু রয়েছে, এর আগে তো বাজার করেছিলাম অনেক, তো রয়েছে, যার জন্য সজনে ডাঁটাটা নিয়ে নিলাম শুক্তো করব বলে। তারপর দেখো এখানে শশা নিয়েছি, শশাগুলো দেখে খুব মানে দেখতেও খুব সুন্দর লাগছিল, মানে জিজ্ঞেস করেছি যাতে তেতো না হয়, কারণ এই কালার শশাগুলো খুব তেতো হয়। দিয়ে বলছে না এই শশা একটাও শশা কিন্তু তেতো হবে না, যার জন্য শশাও 1 কিলো নিয়ে চলে এসেছি। তারপরে আলু পেঁয়াজ নিয়েছি, আর এই ছোট ছোট আলুগুলো আলুর দম আর ঘুগনি খেতে এত সুন্দর লাগে কি বলবো। তারপরে আলু পেঁয়াজ এগুলো নিয়েছি। তারপরে এখানে দেখো এই যে নারকেল কুলগুলো খেতে কি মিষ্টি কি সুন্দর লাগে, মানে রিক খেতে এত ভালোবাসে, ভাবলাম যে নিয়েই নিই। তো ওর জন্য দেখো নারকেল কুলো নিয়ে এসেছি, আর আমাদের ঠাকুরের জন্য হয়ে যাবে, তো নারকেল কুল আর শশা ঠাকুরের জন্য রেখে দেবো। তারপর দেখো এখানে বিকালবেলা মাকে বলেছিলাম যে মুড়ি ভাজার কথা মানে বলে দিতে, বলতে না বলতেই পুরো আজকে বিকালবেলা এসে দিয়ে গেছে। তো এখন আমাকে রাত্রেবেলা আমাকে রান্না করতে হবে এখন, আর মুড়িটা কিন্তু আমাকে ঢেলে রাখতে হবে, যেহেতু বস্তাতে তো রাখাই যাবে না, আর নিচে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তার জন্য আমি এখন এই কৌটোটার উপরে রেখে দিচ্ছি। রান্না বান্না করে এসে কিন্তু আমাকে মুড়িটাকে ঢেলে পরিষ্কার করে রেখে দিতে হবে। তারপর দেখো এখানে রাত্রেবেলা রান্নাবান্না কি করব না করব তার মানে প্রিপারেশন আমি সকাল থেকেই করে রেখেছি, ঘুগনি করব বলে। তো আজকে একটু মটর ভিজিয়েছিলাম, মটরটা অনেক দিন থেকেই আনা ছিল, করব আর করা হচ্ছে না, প্রতিদিন রাত্রেবেলা একটা না একটা হয়ে যাচ্ছে, যার জন্য ভাবলাম যে না আজকে সকাল সকাল ভিজিয়ে দিই, মানে সকালবেলা ভিজালে রাতে তো হবেই, তো যার জন্য সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম, আর মটরটা খুব ভিজে গেছে। আর তারপর দেখো ছোট ছোট আলু নিয়ে এলাম না ঘুগনির সাথে করব বলে। তারপর দেখো এই আলুগুলোকে এখন আমাকে কাটতে হবে, তো আজকে সবাই মিলে খাবো তো একটু বেশি করেই করব, আর আগের দিন কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া খুব ভালোও লাগে, যার জন্য এখানে আলু কেটে নিয়েছি, আর মটর সেদ্ধ করে নিয়েছি। মটর সেদ্ধ করার পর আলুটা দিয়ে সেদ্ধ করেছি। যাই হোক আলু আর মটর সেদ্ধ করা হয়ে গেছিলো, ঘুগনি আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে পরোটা করাও কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়নি পরোটা করছি, আরও দেখো আরও এতগুলো বাকি আছে, এই যে আরও এতগুলো বাকি আছে, যেহেতু অনেকগুলো করব আমি, তো অর্ধেক হয়ে গেছে আর এইটুকু বাকি আছে, এই কটা করলে কিন্তু আমার পরোটা হয়ে যাবে। আর আজকে রাত্রেবেলা আমি উনানে যদিও রান্না করি না, আজকে অনেকটা মানে বেশি পরিমাণে তরকারি বা পরোটা ছিল বলে আমি কিন্তু উনানে রান্না করেছি আজকে। এই দেখো ঘুগনি তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা ততক্ষণ ভালো থাকো, আমি নিয়ে আসছি নতুন ভিডিও। তো সবাইকে টাটা, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।